প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের পরীক্ষা, তাই তোমাদের আগাম শুভেচ্ছা। এডুকেশন সাবজেক্টের আজকে একটি নতুন টপিক, যেটি সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল এর কিছু নির্ধারিত পরীক্ষার জন্য আসতে পারে এমন কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ করে? 21, 45, 51, 29। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 21A। দুই যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার অধিকার আইন RTE কোন সালে কার্যকর হয়? 2, 2005, 2009, 2010। দেখো, এই প্রশ্নটি একটু তোমরা মনে রাখবে যে 2009 এটি কিন্তু আগস্টের 4 তারিখ এই আইনটি পাশ হয়েছিল, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে পার্লামেন্টে এই আইনটি পাশ হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছে 2010-এ। অপশান ডি সঠিক উত্তর, 2010-এর 1 এপ্রিল। আর RTEর ফুল ফর্মটা মনে রাখবে, রাইট টু এডুকেশান। তাহলে কতগুলো বিষয় এখানে মনে রাখবে। RTEর ফুল ফর্ম রাইট টু এডুকেশান, এটি কত সালে পাস হয়েছিল? 2009-এর 4 আগস্ট বা 2009 এটি মনে রাখবে। আর 2010-এ 1 এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছিল, তাই অপশান ডি সঠিক উত্তর। 3 যে প্রশ্ন রয়েছে, সর্বশিক্ষা অভিযান SSA, যাকে আমরা সংক্ষিপ্ত নাম, এর পুরো নামও আসতে পারে, সর্বশিক্ষা অভিযান কোন সালে চালু হয়? বলছে 1995, 2001, 2004, 2009। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 2001-এ। পরে দেখো, মিড ডে মিল এই যে কর্মসূচির মূল উদ্দেশ্য কি? শিক্ষকদের বেতন বৃদ্ধি, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিত করে পুষ্টির ঘাটতি পূরণ করা, বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন আর শিক্ষার মান উন্নয়ন। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর অপশান বি, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিত করা এবং পুষ্টির ঘাটতি পূরণ করা। 5 যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযান কবে চালু হয়? 18-তে, 15-তে, 20-তে আর 2012-তে। তাহলে এটি কিন্তু অপশান এ, 2018 সালে সমগ্র শিক্ষা অভিযান চালু হয়েছে। এরপরে দেখো, 6 যে প্রশ্নটি রয়েছে, রাইট টু এডুকেশান আইন অনুসারে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য কী ধরনের শিক্ষা বাধ্যতামূলক? প্রাইভেট শিক্ষা, বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, শুধুমাত্র শহরের শিক্ষার ব্যবস্থা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। 7 যে প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান মূলত কোন কর্মসূচির সঙ্গে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন। মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, প্রাথমিক শিক্ষা। এরপরে দেখো, 8 যে প্রশ্ন রয়েছে, রাইট টু এডুকেশান আইনের অধীনে বেসরকারি বিদ্যালয়গুলিকে কি করতে হবে? শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিশুদের ভর্তি করতে হবে, শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে, বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আর 25% আসন দরিদ্র শিশুদের জন্য সংরক্ষণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বেসরকারি বিদ্যালয়গুলিকে কিন্তু 25% আসন দরিদ্রদের জন্য সংরক্ষণ করতে হবে। এরপরে দেখো, 9 যে প্রশ্ন রয়েছে, মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছে? সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, যেটাকে আমরা RMSA বলছি, এর পুরো নামটাও মনে রাখবে, আর বেটি বাঁচাও বেটি পড়াও, মিড ডে মিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 9, তাহলে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান অর্থাৎ RMSA, এটি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। 10 যে প্রশ্ন, ভারতের শিক্ষানীতিতে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছে? ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, বেটি বাঁচাও বেটি পড়াও আর স্কিল ইন্ডিয়া। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান সি, বেটি বাঁচাও বেটি পড়াও। এরপরে দেখো, 11তে যে হচ্ছে, মিড ডে মিল কর্মসূচি কোন সংস্থা পরিচালনা করে? UGC, HRD মিনিস্ট্রি, নীতি আয়োগ আর মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, মিনিস্ট্রি অফ এডুকেশন। এটি কিন্তু আগে কিন্তু HRD মিনিস্ট্রির সঙ্গে অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটি একটি পৃথক সংস্থা। এরপরে দেখো কি রয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা এটা DRC সম্পূর্ণ নাম কি? বলছে ডাউন রিসোর্স সেন্টার্স, ডিস্ট্রিক্ট রিভাইস সেন্টার্স আর ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার্স আর ডিস্ট্রিক্ট রিসিপ্ট সেন্টার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার, অপশান সি সঠিক উত্তর। এরপরে 13তে যে প্রশ্ন রয়েছে, রাইট টু এডুকেশান আইন ভারতের কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? আর্টিকেল বলছে মানে সংবিধানের কোন, বলছে আর্টিকেল 14, আর্টিকেল 20A, আর্টিকেল 32, আর্টিকেল 45। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, আর্টিকেল 21। এরপরে দেখো, বলছে সমগ্র সাক্ষরতা প্রসার যে কর্মসূচির অন্তর্গত জাতীয় সাক্ষরতা, সর্বশিক্ষা অভিযান, পূর্ণ সাক্ষরতা কর্মসূচি আর বয়স্ক শিক্ষা কর্মসূচি। তাহলে দেখো, সমগ্র সাক্ষরতা যে প্রসার এই যে কর্মসূচি, এটি কিন্তু জাতীয় সাক্ষরতা কর্মসূচিরই একটি অংশ হয়েছে। এরপরে চলো, 15তে আমরা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমরা দেখব।
15তে যে প্রশ্ন রয়েছে বলছে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে কোন সংস্থা ভূমিকা পালন করে? ইউজিসি, এনসিটিই, এনসিইআরটি আর এআইসিটিই। তাহলে দেখো বিদ্যালয় শিক্ষা, তাহলে এখানে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, এনসিইআরটি। পরে কি রয়েছে? সকলের জন্য শিক্ষার অধিকার আইন এর প্রথম স্বীকৃতি পায় কোথায়? বলছে শিশুর অধিকার আইন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা, শিশুদের অধিকার আইন আর মানুষের অধিকার আইন। তাহলে বলছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়, তার মানে এটা কিন্তু ভারতবর্ষের প্রেক্ষিত বা এরকম না, আন্তর্জাতিকের প্রেক্ষিতে বিষয়টি বলছে। বলছে শিক্ষার অধিকার আইন, ভারতীয় সংবিধানের আর শিশুদের অধিকার আর মানুষের অধিকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু শিশুদের অধিকার আইন, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এটিই প্রথম, অর্থাৎ সারা আন্তর্জাতিক ক্ষেত্রে হয়েছে। এরপরে দেখো 17তে যে প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 86 সালে 5ই মে, 1988 সালে 5ই মে, 78 সালে আর 90 সালে 5ই মে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে 17তে? অর্থাৎ অপশান বি, 1988 সালের 5ই মে। আধুনিক শিক্ষা হলো সমস্যাভিত্তিক, বুনিয়াদী, শিশুকেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক। তাহলে আধুনিক শিক্ষা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। 19এ যে প্রশ্ন রয়েছে, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় শিক্ষার প্রসার বিচার করা হয় কিন্তু গুণগত মানের উপর গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার প্রসার ও গুণগত মানের উপর সমগুরুত্ব দেওয়া হয়। শিক্ষার প্রসার ও গুণগত মান উভয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়, তবে এই প্রসারের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। আর প্রসার গুণমান উভয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, তবে গুণমানের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, শিক্ষার প্রসার ও গুণমান উভয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, তবে প্রসারের বিষয়টি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। 20তে যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে অপচয় এবং অনুন্নয়ন এই শিক্ষার কোন স্তরের উপর সব থেকে বেশি প্রভাব ফেলে? হয়েছে। তাহলে অপচয় অনুন্নয়ন, তাহলে বলছে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, প্রাক প্রাথমিক, উচ্চ মাধ্যমিক। তাহলে অপচয় অনুন্নয়ন কিন্তু প্রাথমিক শিক্ষার উপর সব থেকে বেশি প্রভাব ফেলে। সর্বোদয় সমাজের কথা কে বলেছে? রবীন্দ্রনাথ, গান্ধীজি, রামমোহন, বিদ্যাসাগর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, গান্ধীজি। 22এ সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এই কথাটি যুক্ত নবোদয় বিদ্যালয়, নারী শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এটি কিন্তু বয়স্ক শিক্ষার সঙ্গেই যুক্ত। 23এ বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে উল্লেখ করেছেন? এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, এস রাধাকৃষ্ণন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, মৌলানা আবুল কালাম আজাদ। 24এ যে প্রশ্ন, কার্যকরী শিক্ষা বা বয়স্ক শিক্ষার অপর নাম কি? সামাজিক শিক্ষা, সর্বজনীন শিক্ষা, শারীরিক শিক্ষা, নারী শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সামাজিক শিক্ষা। বয়স্ক শিক্ষার অর্থ তাহলে কি? বলছে নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, সামাজিক বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা, উপরের সবকটি। তাহলে অপশান ডি, উপরের সবকটি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 26এ দেখো, বয়স্ক শিক্ষার কর্মসূচি অন্তর্গত ব্যক্তিদের সময়সীমা 15 থেকে 35, 15 থেকে 40, 18 থেকে 36, 20 থেকে 35। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ, 15 থেকে 35। অনেক জায়গাতে বিভিন্ন রকমভাবে বয়সসীমা থাকতে পারে, বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, কারণ এনএলএমে যে বয়সসীমা নিয়ে যে কার্যসূচি বা কর্মসূচি তৈরি হয়েছিল তা কিন্তু 15 থেকে 35। এরপরে দেখো যে প্রশ্ন রয়েছে 27এ, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় কত? 86 সালে 2 অক্টোবর, 87 সালে 2 অক্টোবর, 78 সালে 2 অক্টোবর, 2001 সালে 2 অক্টোবর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, 1978 সালের 2 অক্টোবর। এরপরে দেখো, কার্যকরী সাক্ষরতা হলো এটা নিজস্ব হবে, এটা একটু সঠিক করে নেবে। নিজস্ব পঠন ও নিজের সাধারণ জ্ঞান অর্জন করতে পারা, নিজের নাম সই করতে পারা, লিখতে পড়তে পারা, ব্যক্তি যখন তার নাগরিক দায়িত্ব পালনে সক্ষম। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, ব্যক্তি যখন তার নাগরিক দায়িত্ব পালনে, তাহলে কিন্তু তাকে আমরা আর সাক্ষরতা বলবো না, সেটা অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি। নিজের নাম সই করতে পারে, এটিও ঠিকঠাকভাবে না, অনেকে হয়তো শুধু নাম সই করতে পারে, বাকি কিছু পড়তে পারে না। আর লিখতে পড়তে পারা যে বিষয়টি, এটিও কিন্তু নিজস্ব পঠন ও নিজের সাধারণ জ্ঞান অর্জন করতে পারা, এইটি হচ্ছে গিয়ে সবথেকে সঠিক উত্তর। এরপরে দেখো 29এর জায়গায়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 28 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, 24 মার্চ। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান এ, 28 সেপ্টেম্বর। ইউপিই এর পুরো নাম কি? বলছে ইউনাইটেড প্রাইমারি এডুকেশন, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, ইউনিভার্সাল প্রি প্রাইমারি এডুকেশন, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর অপশান বি, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তাহলে 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকিগুলো দেখব। দেখো 31এ আমাদের যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, আমরা কি দেখতে পাচ্ছি? ইউইই সম্পূর্ণ নাম কি? অর্থাৎ কি না, এটি আমাদের সম্পূর্ণ নাম কিন্তু পরীক্ষাতে তোমাদের থাকবে, তাই এগুলো তোমরা খুব ভালো করে করবে। বলছে দেখো, ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন ইকোনমি, ইউনাইটেড এলিমেন্টারি এডুকেশন আর ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন এলিমেন্টারি এডুকেশন। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান ডি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন।
এরপর দেখো, প্রত্যেকে একজনকে শিক্ষা দাও, এই নীতি যে কর্মসূচিতে বলা হয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, জাতীয় সাক্ষরতা মিশন, সার্বিক সাক্ষরতা মিশন, সর্বশিক্ষা অভিযান। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, জাতীয় সাক্ষরতা মিশন। এরপর দেখো, RFLP এর সম্পূর্ণ নাম কি? বলছে রুরাল ফান্ডামেন্টাল লিটারেসি পলিসি, রুরাল ফান্ডামেন্টাল লিটারেসি প্রোগ্রাম, হচ্ছে রিচুয়াল ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম, রুরাল ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, রুরাল ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম। এরপরে 34, একটি বয়স্ক শিক্ষার সংস্থা হলো গ্রামীণ কলেজ, প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্র, সাক্ষরতা প্রাথমিক বিদ্যালয়। তাহলে সঠিক উত্তর সাক্ষরতা কেন্দ্র, অপশান সি সঠিক উত্তর। এরপরে 35 কী রয়েছে? মিড ডে মিল যে সাক্ষরতা কর্মসূচিতে বলা হয় তা কি? জাতীয় সাক্ষরতা মিশন, প্রবহমান, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি আর সর্বশিক্ষা অভিযান। তাহলে মিড ডে মিল কিন্তু সর্বশিক্ষা অভিযানের সঙ্গেই যুক্ত। TLC পুরো কথাটাই কি? বলছে টোটাল লিটারেসি কমিউনিটি, টোটাল লিটারেসি ক্যাম্পেন, টোটাল লিটারেসি ক্যাম্পেন, এটা লার্নিং, আর টোটাল ল্যাঙ্গুয়েজ ক্যাম্পেন। তাহলে এই সঠিক উত্তর কী হবে? অপশান সি, টোটাল লিটারেসি ক্যাম্পেন। এরপরে দেখো, PLC পোস্ট লেভেল ক্যাম্পেন, পোস্ট লিটারেসি সেন্টার আর পোস্ট লিটারেসি ক্যাম্পেন। তাহলে এই সঠিক উত্তর কী হবে? অপশান বি, পোস্ট লিটারেসি ক্যাম্পেন। তাহলে এবার 38 যে প্রশ্ন রয়েছে দেখো, বলছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে নো ডিটেনশন পলিসি বিশেষ গুরুত্বপূর্ণ। সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক এবং বার্ষিক পরীক্ষার বদলে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে। তাহলে বলছে বিবৃতি সত্য, কিন্তু বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, 1 মিথ্যা 2 সত্য, বলছে উভয়ই মিথ্যা আর উভয়ই সত্য। তাহলে সঠিক উত্তর অবশ্যই উভয়ই, দুটোই কিন্তু সত্য। এরপরে হচ্ছে SRC সম্পূর্ণাঙ্গ, স্টেট রেকর্ড সেন্টার, স্টেট রিসোর্স সেন্টার, স্টেট রিভাইজ সেন্টার, স্টেট রিসোর্স সেন্টার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, স্টেট রিসোর্স সেন্টার। এরপরে 40 হয়েছে MLL। তাহলে এই সম্পূর্ণ নামটা দেখতে পাচ্ছ, মিনিমাম লেভেল অফ লার্নিং। প্রকল্পটি শুরু হয় কত সালে? 82, 91, 94, 97। তাহলে সঠিক উত্তর অপশান বি, 1991। এবং সবশেষ যে প্রশ্নটি রয়েছে, ন্যূনতম শিখনের মাত্রা বলতে কি বোঝায়? বলছে নির্দিষ্ট শ্রেণীতে সব শিক্ষার্থী নির্দিষ্ট ন্যূনতম মাত্রার জ্ঞান, দক্ষতা, উৎকর্ষের অধিকারী হবে। নির্দিষ্ট শ্রেণীতে 50% শিক্ষার্থী ন্যূনতম মাত্রার জ্ঞান, দক্ষতা, উৎকর্ষের অধিকারী হবে। নির্দিষ্ট শ্রেণীতে সব শিক্ষার্থী নির্দিষ্ট ন্যূনতম মাত্রার জ্ঞান, দক্ষতা অর্জন করবে। আর বলছেন 90% শিক্ষার্থী ন্যূনতম মাত্রার জ্ঞান ও দক্ষতা অর্জন করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো, ন্যূনতম শিখনের মাত্রা যদি আমরা দেখি, যে সমস্ত শিক্ষার্থী, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য একটা যে সমস্ত শিক্ষার্থী, তাদের মধ্যে যে একেবারে, অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীতে তাদের কী বলে, ন্যূনতম মাত্রার জ্ঞান, দক্ষতা এবং তারা উৎকর্ষ অধিকারী হবে। তাহলে কী বলছে? নির্দিষ্ট শ্রেণীতে সব শিক্ষার্থী নির্দিষ্ট ন্যূনতম মাত্রার জ্ঞান, দক্ষতা এবং উৎকর্ষের অধিকারী হবে। অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 41টি MCQ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের সামনেই যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, সামনেই পরীক্ষা। আশা করব তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি।